অন্ধকারের গোলক ধাঁধায় হারিয়েছি আজ হুঁশ প্রতিশোধ নিতে এসে গেছি আমি মুখোশের আড়ালে মানুষ পরিবেশনায় রাজনন্দিনী ভেরা সব ফুলে কিন্তু মধু থাকে না, বিষ থাকে। আর আমি হলাম সেরকম একটা ফুল, বিষের জ্বালায় ছটফট করবি। তাই বলছি এখান থেকে ফুটতে যা। এত দিমাগ, আজ আমি তোর দিমাগ ভেঙে যাবো। খবরদার, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে সোজা চালিয়ে দেবো। একদম সালা খালাস। আজ আমি তোর সারা গায়ের পোশাক আমি একটা একটা করে খুলে নেবো, তারপর তোর গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে দেবো। হাজার সাবান মাখলেও পরিষ্কার হবে না, তাই তোকে আমি रुक जाइए भैया, रुक जाइए। क्या बे? हम अंग्रेजों के जमाने के जेलर हैं। मेरा नाम है इंस्पेक्टर दुबे। बेसी चालाकी कर लेना, साला डंडाटा पिछने गुजर दीबे। मेरे इलाके में खून खराबी, छुरी के हाथ में छुरी। मैडम मेरे साथ थाने में चलो। দেখুন না, এটা আমার চুরি নয়, এটা ওর চুরি। এটা দিয়ে আমাকে মারতে এসেছিল, আমি জোর করে কে নিয়েছি। এই নিন স্যার, এটা আমি আপনার কাছে জমা দিয়ে দিলাম। এখন আমি যাই স্যার। तुम কোথাও भी যাবে না, রোকো। বিশ্বাস করবেন না স্যার, ওটা আসলে ওরই ছুরি। ও তো আমাকে মারতে এসেছিল। এই দেখুন কেমন আমাকে মেরেছে। আসলে ও একটা अरे समझ गया भैया, समझ गया। हम अंग्रेजों के जमाने के जेलर हैं। मेरे इलाके में खून खराबी। मैडम यू आर अंडर अरेस्ट। কেলা করেছে মাইরি। মুখোশের আড়ালে মানুষ। আরে আমি তো প্রথমে তোকে ভালো করে দেখিনি। সেই চোখ, সেই মুখ, সেটা আমার গাবলু। কে গাবলু? গাবলু, আমার কুলু কুলু গুলু। সালা কে গাবলু? কোথাকার গাবলু? আমাকে চিনতে পারছিস না? আমি বনি রে বনি। এই কলেজে তুই আর আমি একসঙ্গে পড়াশোনা করতাম। কলেজে তোকে আমরা গুলু গুলু বলে রাখতাম। স্যার, ওকে আপনার চেনা? চেনা মানে? ও হচ্ছে আমার গাবলু। আমি আসলে গাবলি গাউকে চিনি না। কেন মিথ্যা বলছিস মাইরি? আর তুই সব ডুবে ডুবে কেউ নস। তুই হচ্ছিস আমার গুলু। এবার সালা আমি পুরো পাগল হয়ে যাব। ম্যাডাম সুব্রতা ও সঞ্জিত চ্যাটার্জি অভিনীত রাজনন্দিনী অপেরার বিনম্র নিবেদন। শালা পুলিশ চোরকে ধরবে কি? চোরই তো পুলিশকে চাপতে ধরেছে। চুপ কর না রে শালা। দেখছিস এতদিন পর মনের মানুষকে খুঁজে পেয়ে একটু জমিয়ে প্রেম করছি। তা এতদিন তুমি কোথায় ছিলে গগুলু? জাহান্নুমে। জাহান্নাম? ওটা বুঝি খুব ভালো জায়গা। চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত যাত্রা সুপারস্টার সঞ্জিত চ্যাটার্জি। সারে কি ডেঞ্জারাস মেয়ে মাইরি। না 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 না, এত সহজে বুঝতে দিলে তো হবে না যে আমি সত্যিকারের পুলিশ নই। তোমাকে দেখেই আমি বুঝতে পেরে গেছি তুমি আসলে কোনো পুলিশ নও, কারণ তোমার এই পোশাকটা ভাড়া করা। আচ্ছা, মেয়েটা কি সব সত্যি কথা বলছে নাকি কোনো ভেতরে লাফাকেশ আছে? লাফাকেশ না, আমি যাই গাবলু। দাঁড়া, কোথাও যাবি না, দাঁড়া। हम अंग्रेजों के जमाने के जेलर हैं। তোর অভিনয় আমি ধরতে পেরে গেছি। টাকাগুলো বার কর। টাকা? একটু আগে লোকগুলোর পকেটটা করে দিলি ফাঁকা। ওই টাকাটা বার কর। তুমি ওর কথা বিশ্বাস করলে গুলু? এই টাকা বের কর। টাকা নেই। আছে গুরু, আছে। আমি নিজের চোখে দেখেছি টাকাগুলো ঝেড়ে নিজের জামার মধ্যে রেখেছে। চুপ
সালা যে আমার মধ্যে টাকা আছে এমন খেলাবো না। মেরে এলাকা মে খুন খারাপি। এই টাকা বার করবি না, সব চালান করে দেবো বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে রুকো জরা সবার করো। বার কর। মুখোশের আড়ালে মানুষ। তার মানে তুমি আরে ভাই, আমি সব পুলিশ কেউ নই, বুঝলি? আমি তোদেরই পথের পথে। মুখোশের আড়ালে মানুষ। ওই সালা উঁচু তোলার ভদ্রলোকেরা, ওই সালা উঁচু তোলার ভদ্রলোকেরা যেমন নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য গিরগিটির মতো রং বদলায় না, আমিও সালা ঠিক তেমনি ওদের চোখে ধুলো দেওয়ার জন্য রং বদলায়। আমি হলো পথিক বেজন্মা, অ্যান্টি সোশ্যাল পথিক। বাহ গুরু বাহ, হাত মেলাও গুরু। গুরু, আমিও তো তোমার মতো এই সমাজে লাতখোর মাল। যোগু, মায়ের পেট থেকে জন্মাবার পর কেউ লাভ করে জন্মায় না রে। কি বলছো গুরু? এই সমাজের কোনো চোর স্বেচ্ছায় চুরি করে না, বুঝলি? এই সমাজের কোনো ডাকাত স্বেচ্ছায় ডাকাতি করে না রে। আর এই সমাজের কোনো পতিতা স্বেচ্ছায় তার ইজ্জত বিক্রি করে না রে। সমাজ আর পরিস্থিতি তাকে সেই কাজটা করতে বাধ্য করে। গুরু, জানিস যোগু, এই কদিন আগে তোদের নাকের ডগায় 5 কুড়াতে রে। ওই পস্কুড়া জানিস একটা বাচ্চা ছেলে একটা দোকান থেকে সামান্য একটা চিপসের প্যাকেট কুড়িয়ে এনেছিল বলে সালা সমাজ তাকে চোর বলেছিল, চোর। শালা এক গাদা লোকের সামনে সেই বাচ্চা ছেলেটাকে কান ধরে ওঠবোস করানো হয়েছিল, জানিস? সেই লজ্জায় অপমানে বাচ্চা ছেলেটা তার মাকে একটা চিঠি লিখে যায়, জানিস? চিঠিতে কি লিখেছিল বলতো? কি লিখেছিল গুরু? লিখেছিল, মা আমি চুরি করিনি, আর সেই অপমানে জ্বালা সহ্য করতে না পেরে ওই বাচ্চা ছেলেটা আত্মহত্যা করেছিল রে, আত্মহত্যা। আচ্ছা ওই নেতা মন্ত্রীরা দিনের পর দিন সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা চুরি করে, তাদের সারা কোনো শাস্তি হয় না রে, তাদের কোনো শাস্তি হয় না। গুরু, সারদা নারদা রোজভালির মতো চিট ফান্ডের নাম করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা চুরি করে, বলে আপনাদের টাকা ডবল ফেরত দেওয়া হবে, কিন্তু একটা টাকাও সাধারণ মানুষগুলো ফেরত পায় না। অথচ কোনো এক শীতের সকালে কোনো এক বৃদ্ধ মানুষ তার সারা জীবনের সঞ্চিত অর্থ খুইয়ে তার ভাগ্য আর কপালকে দায়ী করতে করতে পৃথিবী থেকে বিদায় নেয় রে, বিদায় নেয়। আর সালা ওদেরই জমানো টাকায় ওই সালা নেতা মন্ত্রীরা 5 স্টার হোটেলের এসি রুমে বসে মজার মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে, ফুর্তি। বাহ গুরু বাহ, তুমি তো বেশ ভালো কথা বলতে পারো। অভিনয় গায়ক নায়ক সন্দীপ কুমার, মুখোশের আড়ালে মানুষ। তাহলে কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কেন তুমি আমার হাতটা ধরতে চাইছো না? তোমার হাত ধরতে গেলে যে আমার বিধবা মা ভাইয়ের হাতটা ছেড়ে দিতে হবে। এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার মা ভাইকে দেখবো। এবার নিশ্চয়ই আমার হাত ধরতে তোমার কোনো আপত্তি নেই? বিকাশ, এই হাত আমি সারা জীবন শক্ত করে ধরে রাখবো। এই হাত আমি কখনো ছেড়ে দেব না। আমিও কখনো ছেড়ে দেবো না। বিকাশ, যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না।
যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যেখানেতে রাত নেই, যেখানেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু আছে দুজনে, 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 কেউ তো দেখতে পাবে না। যে দেশে রামধনু লেখে, প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু লেখে, প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না। লা 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 লা। পরিবেশনায় রাজনন্দিনী অভেরা, নন্দিনী অভেরা, নন্দিনী অভেরা। শুধু এইটুকু জেনে রাখ, আমার পেছনে সালা পুলিশ পড়ে আছে। আরে সালা, এ তো দেখছি সেদিন আছে পুলিশ বাবু। তা পুলিশ বাবু, তোমার পিছনে পুলিশ? মানে আমি সেদিন তোমায় দেখেই বুঝতে পেরে গেছিলাম তুমি কোনো পুলিশ পুলিশ নাও। দেখো, হ্যাঁ দেখো, তুমি ঠিকই ধরেছো। আমি পুলিশ পুলিশ কিছু নেই, পুলিশের তাড়া খেয়ে আমি ঢুকে পড়েছি। তুমি আমাকে বাঁচাও, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তা এবার কোনো খুন টুন করেছে নাকি মাইরি? সালা করিনি, তবে এবার করবো। যদি সালা তুমি আমার কথা পুলিশকে জানিয়ে দাও না, তারা সালা জেলে যাবার আগে তোমাকে খুন করে যাবো। কিন্তু আমি তোমার সঙ্গে প্রথম দেখাতে হয়ে গেছি মেরু দিল কি রাজা। ওই দেখো পুলিশ এসে গেছে, তুমি আমাকে বাঁচাও। আমি কথা দিচ্ছি, তোমার এই উপকারের প্রতিদান আমি দেবই দেবো। সত্যি বলছো? দেবে দেবে আমাকে একটা ঠিকানা যেখানে আমি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো? দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। এই সমাজ আমাকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার দেয়নি, দেয়নি কোনো পরিচয়। মানিস আমাকে বেচন মা। শুনেছি কোনো এক বিরাট শিল্পপতি লালসার আগুনে আমার জন্ম। সালা আমার মায়ের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে আমার মায়ের শরীরটাকে ভোগ করে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। জানো জানো মোহিনী, জানো, আমি আমার মাকে বারবার জিজ্ঞেস করেছিলাম, মা ওই জানোয়ারটার নাম আমাকে বলো, কিন্তু মা আমাকে শয়তানটার নাম বলেনি। তোমার মা? আমি যখন খুব ছোট, তখন মা আমাকে একা ফেলে রেখে মারা যায়। সেই থেকে আমি একা, ভীষণ একা। জীবন যুদ্ধে ছুটতে ছুটতে আমি হয়ে গেছি একটা সমাজ বিরোধী, অ্যান্টি সোশ্যাল। ওই সালা উঁচু তলার ভদ্রলোকেদের আমি ঘেন্না করি, ঘেন্না। কিন্তু পুলিশ তোমার পিছু নিয়েছে কেন? অভিনয়, চিত্র, মঞ্চ, দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন নায়িকা সুব্রতা। শুনুন পুলিশ বাবু, শুনুন শুনুন, এই বাজে মেয়েরা মাঝে মাঝে কাজের কাজ করে, তাই তো আজ আমি আপনাকে বোকা বানিয়ে দিলাম। নিলাম আমি আমার মনের মণিকোঠায় তোমার ছবিটা চিরে দিনের মতো বসিয়ে নিলাম। এই তো বুঝতে পেরে গেছে, সমাজ বিরোধীর বাইরেও তোমার একটা পরিচয় আছে, আর সেটা হলো তুমি একটা সুন্দর মনের মানুষ। কিন্তু আমিও তো ভালো মেয়ে নই। বিশ্বাস করো, এই কাজ আমি করতে চাইনি। আমার দাদা জোর করে আমাকে এই কাজ করায়। তুমি পারবে পথিক আমাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে? এক দৃষ্টিহীন আর এক দৃষ্টিহীনের কাছে আলোর সন্ধান করছে। এক তৃষ্ণার্ত পথিক সমুদ্রের সামনে দাঁড়িয়ে জল চাইছে তৃষ্ণা নিবারণ করবার জন্যে। তুমি আমাকে বাঁচাও পথিক, তা না হলে আমার দাদা আমাকে টাকার লোভে বানিয়ে দেবে একটা বাজারের বেশ্যা। তুমি মোহিনী যে তোমাকে ভালোবেসে ফেলেছে। না মোহিনী না, আমার জীবনের সাথে তোমার জীবনটাকে জড়িয়ে আমি তোমার জীবনটাকে শেষ করে দিতে চাই না। কিন্তু আমি তোমার হাত ধরে যে নরকেও যেতে রাজি আছি। মোহিনী জানো, আমি প্রথম দেখার পরেই তোমাকে যেন সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তাহলে চলো, আমাকে নিয়ে চলো। কোথায়? অনেক দূরে কোথাও, যেখানে থাকবো শুধু তুমি আর আমি।
আমরা নতুন করে নতুন পরিচয় নিয়ে নতুন জীবন শুরু করব। তার জন্য যে তোমাকে 2 দিন অপেক্ষা করতে হবে মোহিনী, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এখানে এসে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। পথিক, তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে, সেই প্রথম ভালোবাসার ছোঁয়াতেই জীবন আমার, সেই প্রথম ভালোবাসার ছোঁয়াতেই জীবন আমার 7 রঙা রংধনু হয়ে উঠেছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগা উল্টা প্রেমে পড়েছে। মনে মনে জানা জানা সেই তো শুরু যে তোমার, চোখে 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 সেই শুরু স্বপ্ন দেখা, মনে মনে আনাগোনা সেই তো শুরু যে তোমার, চোখে চোখে চুপি চুপি সেই শুরু স্বপ্ন দেখা, কবে যে আসবো কাছে যে কথা বলার আছে, কবে যে আসবো কাছে যে কথা বলার আছে, সেই থেকে মন শুধু দিন গুনেছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগায় মনটা প্রেমে পড়েছে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, সেই ভালো লাগা মনটা প্রেমে পড়েছে। মুখোশের আড়ালে মানুষ। কি বললি? বিয়ে করেছো? তা বৌমা কোথায়? অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে আসলে। সে কি? দাঁড়াও ছোট বাবু, আমি এখনই বৌদি বাড়িকে নিয়ে আসছি। এই কেসটা তুই আমার কথাটা শুনে যা। দাঁড়া, আমার বিয়ে করার আগে বাবাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না? না মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, বিয়েটা করতে আমি বাধ্য। তা কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো শুনি যে নিজের বাবাকে একটা ফোন করার সময় পর্যন্ত পেলে না? আসলে কি জানো বেকাশ, কি জানো, আজকালকার ছেলেরা ওই বিয়ের পিড়িতে বসার পর নিজেদের বাপ মাকে পর্যন্ত ভুলে যায়। তো বৌমা, দাঁড়াও, ও ভেতরে যাবে না, তার আগে ওর সাথে আমার কিছু কথা আছে। ও কোথায় থাকে, কি করে, ওর বংশ পরিচয় কি? বস্তিতে থাকে। বিকাশ, ওর বাবা ছিলেন আমাদের কারখানার সামান্য কর্মচারী। একটা বস্তির মেয়ে চৌধুরী বাড়ির বৌমা হবে? বাবা, তুমি ভাবলে কি করে ওকে আমি এই বাড়ির বৌমা বলে মেনে নেবো? বাবু আমি বলছি। এই তুই চুপ কর। বস্তিতে যারা থাকে তারাও মানুষ বাবা। চুপ করো। তোমার কাছ থেকে আমি জ্ঞানের বাণী শুনতে আসেনি, শোনো, এই বিয়ে আমি মানি না। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যেতে বাবা। তাড়িয়ে দেবেন না বাবা, তাড়িয়ে দেবেন না। যে সিঁদুর আপনার ছেলে ভালোবেসে আমার স্মৃতিতে পরিয়ে দিয়েছেন, সেই সিঁদুর আপনি মুছে দেবেন না বাবা। মুখোশের আড়ালে মানুষ। কিন্তু শিউলি কে? ওই শিউলি যে আমার এই বাড়িতে আমার স্ত্রীর জায়গাটা দখল করে বসতো? না 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 না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, নিশ্চয়ই কিছু ব্যাপার। আমি মাঝে মধ্যে ওই ম্যানেজার ভজহরিকে দেখেছি ওই শিউলির ঘরে যায়। তাহলে কি অন্য কিছু? একটু আগে আমি জানলা দিয়ে দেখলাম ওই ম্যানেজার ভজহরি শিউলির ঘরে যাচ্ছে। তাহলে না 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 না, ভালো করে লক্ষ্য রাখতে হবে। চলছে, জোর চলছে, বাপ বেটার ঝগড়া জোর চলছে। একটু আগে দেখলাম বিকাশের বিয়ে করা বউটা বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। তার সাথে বিকাশও বেরিয়ে চলে গেছে। এবার ফাঁকা মাঠে গোল করবে এই ভজহরি। ওরা তোমাকে গোল খাইয়ে দেবে। বিকাশ আমাকে সন্দেহ করতে শুরু করেছে। আজ মেনে না নিলেও ওই বউকেই প্রতাপ নারায়ণ একদিন ঠিক মেনে নেবে। পরিবেশনায় রাজনন্দিনীয় ভেরা। হলো না বিকাশ, হলো না? তোমাকে নিয়ে আমার ঘর বাঁধা হলো না। এতে তো তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার, সব দোষ আমার, সব দোষ আমার। আমি তোমায়
দোষ দেব না, আমারই মতো জল তাও চাবো না, আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতো জল তাও চাবো না। বোঝা না বোঝার আলো ছায়া ফেলো না, চেনা হয়ে চিরদিন রব চেনা। মুছবে না কেউ, মুছবে না ভিজে চোখের পাতা, অন্ধকারে অন্তরে থাকে যে সোনা, সবাই জানে তারি কথা। বুঝবে না কে, বুঝবে না। গায়ক নায়ক সন্দীপ কুমার। কিন্তু একটা কথা কি জানেন মা, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝোড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ছোড়বে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত যাত্রা সুপারস্টার সঞ্জিত চ্যাটার্জি। তা তুমি কে বাবু, কি নাম তোমার? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না, আর এই দেশের এই রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। আরে আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, বুঝলেন চাচা? একটা মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, মানে যে যেখানে পাচ্ছে বসে যাচ্ছে, যে কোনো একটা চেয়ার হলেই হলো, শুধু বসে যাও বসে যাও। তাই বলছে আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। আরে কে যে কখন কার পেছনে বুঝি না কে ঘাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে ঘাঁটি, বুঝলে চাচা? আজকাল না সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, বুঝলে? এই ওর সাথে গাঁটছাড়া মারছে, সে তার সাথে গাঁটছাড়া মারছে, শুধু ঢুকে যাও ঢুকে যাও। তাই বলছে কে যে কখন কার পেছনে বুঝি না কে ঘাঁটি, আসলে আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি। আরে আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা, বুঝলে চাচা? কয়লা শিক্ষা কি পার্থক্য? কয়লা হলো দেখে নেবো, শিক্ষা হলেও দেখে নেবো। মানে আসল কথা হচ্ছে মানুষকে সেবা করা নয়, আসল কথা হচ্ছে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝেড়ে দেবো, শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ঝেড়ে দেবো, মানে ঝেড়ে দেওয়াটাই বড় কথা, বুঝলে? তাই বলছে আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ সালা মাথা মোটা, আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেছে। চাচা দুদিন বাদে ভোট আসবে, দেখবে দাদা ভোট দিতে যাচ্ছে, আগের দিন মাংস টাংস এনে বৌদিকে বললো ভালো করে রান্না করো তো, আদা দিয়ে বেটে ভালো করে ঘেঁটে ওটা দিয়ে চেটে দাদা মাংস টাংস খেয়ে ভোট দিতে যাচ্ছেন। জিজ্ঞেস করুন দাদা কোথায় যাচ্ছেন, বলে যাই একটু ভোটটা দিয়ে আসি, মানে গণতান্ত্রিক অধিকার তো, তাই বলছে। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেছে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলেও এরা বাপকেও দেবে বেচে। তবে
রাজা, এখানেই শেষ কথা নয়। এখনো আমাদের দেশে অনেক ভালো নেতা, অনেক ভালো মন্ত্রী, অনেক ভালো পুলিশ আছেন বলেই দেশটা এখনো চলছে। চন্দ্র সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, দেশটা এগিয়ে চলেছে। তাই শেষ কথা বলবেন আপনার আমার মতো সাধারণ মানুষেরাই। বসতি আবার উঠবে করে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কি সুন্দর গানা করেছো গো তুমি। মুখোশের আড়ালে মানুষ। আমি হলাম ইয়ে মানে চড়া সুদের কারবারি পরাণ বাস। খুব ভালো পড়ান বাঁশ। তা এখনই এখান থেকে বিদে না হলে তোমার পোঙায় দেবো বাঁশ। শিউলি, কাছে এসো, চলো আমরা যাই। কোথায়? কেন, আমাদের শোবার ঘরে। ওই যে ভিডিও ফুটেজ এবার সত্যি করতে হবে তো, তোমাকে মা বানাবো। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বিকাশ, তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা যখন এসে গেছে আর কোনো চিন্তা নেই। যাও যাও, বৌমাকে ফিরিয়ে নিয়ে এসো, যাও। ঠিক আছে বাবা, এখনই যাচ্ছি। আর অপর্ণাকে গিয়ে বলবো বাবা বাড়ি ফিরে এসেছে। বাবা বাড়ি। এই কেসটা, যা শিগগিরই যান, যা যা খেতে ভালোবাসতাম সব রান্না করবি, যাও। এখনই যাচ্ছি বড় বাবু, আমি এখনই যাচ্ছি। পরিবেশনায় রাজনন্দিনীয় ভেরা। কত সুন্দর বাগানটা আছে, মনেটা হয় খালি লেচে লেচে বেড়ায়, লেচে লেচে বেড়ায়। বৃন্দাহারা পালা সরবন পালাব পালাব মন, বৃন্দাহারা পালা সরবন পালাব পালাব মন। লেংটা ইঁদুরে ঢোল কাটে, লেংটা ইঁদুরে ঢোল কাটে, কাটে হে কতর পিরিতির ফুল ফোটে, কতর পিরিতির ফুল ফোটে, কতর পিরিতির ফুল ফোটে। কে বাবু, মুখে চিন্তাটা পারছিস লাই? ভালো করে তাকিয়ে দেখ না কেন, মুখের মোহিনীটা আছে, মোহিনী। ও, তুমি আবার এখানে আসতে গেলে কেন? তা সব থেকে পরে বলবো খন। অভিনয়, চিত্র, মঞ্চ, দূরদর্শন খ্যাতা গ্ল্যামার কুইন নায়িকা সুব্রতা। তোমার কি মনে হয় ইন্দিরা গান্ধী মডার্ন ছিলেন না? ঝাঁসির রানী লক্ষ্মীবাই সেই যুগেও ঘোড়ায় চড়ে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন। সুনিতা পান্ডে উইলিয়ামস মহাকাশ অভিযান করেছেন। আদিবাসী মেয়ে দ্রৌপদী মুর্মু বর্তমানে ভারতের রাষ্ট্রপতি। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বাংলারই মেয়ে মমতা ব্যানার্জি। ওনারা কি মডার্ন নয়? ওনাদের কিন্তু মডার্ন হওয়ার জন্য বুক দেখিয়ে, পেট দেখিয়ে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে নোংরা রিলস বানাতে হয়নি। এই তোমাদের মতো কিছু মহিলা যারা রাতারাতি সস্তায় সেলিব্রিটি হতে চাও, তাদেরকে আমি মডার্ন বলে মানি না, মানব না। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের মাতৃভাষায় কথা বলা। কে তুমি? আদিবাসী মে মনিটা আছি রে, আজ তো আর 20 দাঁতটা ভেঙেটা ছাড়বো। আজ তো আগে এই শান্ত হও, আমি বলছি শান্ত হও। আরে আমি বলছি মুখোশের আড়ালে মানুষ। কি হলো কি, ওরা সব চলে গেছে তো। এই দেখো কি এমন করলাম যে মুখটাকে ওরা বাংলার পাঁচের মতো করে বসেছে। আরে বাবা, বেটা ছেলেরা কিছু করলেই দোষ, আর মেয়ে ছেলেরা 1000 টাকা কথা বলে পুরুষদের, তার বেলা কিছু হয় না। আমি তুমি আমাকে মারলে। হ্যাঁ মারলাম। এই ঘন্টাতে আসবার সময়টাতে মুখে লিয়ে আসিস নাই কেন? নিয়ে আসিনি বলে আমাকে চল মারা। ও তো তোকে ভালোটা বেশে মেরেছি রে বাবু। এ বাবু, কাছে আয় না রে। কাছে গেলে কি করবে গো মোহিনী? মোহিনী লাইডা বাবু, মুতে এখন বাহামনি টাচি বাহামনি। বাহামনি? আমি এখানে আছি সেটা তুমি জানলে কেমন করে? সে অনেক কথা। ও তুকে সব পরে বলবো খন। ম্যাডাম সুব্রতা ও সঞ্জিত চ্যাটার্জি অভিনীত রাজনন্দিনী অপেরার বিনম্র নিবেদন। তাই? হ্যাঁ তাই। ও
ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। এই না তুমি ডাকলে আমায় মনের ইশারায়, এই না তুমি ডাকলে আমায় মনের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। এই না তুমি ডাকলে আমায় মনের ইশারায়, এই না তুমি ডাকলে আমায় মনের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাজ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। এই না তুমি ডাকলে আমায় মনের ইশারায়, এই না তুমি ডাকলে আমায় মনের ইশারায়। সত্য করে বল, কে তুই? মুখোশের আড়ালে মানুষ। বাবা আপনি এসেছেন ওই শয়তানটা ও মা, আমি সব জানি, তোমার মা আমাকে সব কথা বলেছেন, তাই তো তোমার পিছু পিছু এখানে চলে এলাম। এবার তোর কি হবে পরাণ বাঁশ? তুই এই চৌধুরী পরিবারের ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিলিস না? এবার হিসেবটা তোকে সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। পড়া সুদের কারবারি। পরাণ আবে ওই ওই ওই, ওই, ওই। তুই যে প্রতাপ নারায়ণ চৌধুরী, তার প্রমাণ কি আছে? প্রমাণ প্রমাণ Yes! দাঁড়া দিচ্ছি। দে। প্রমাণ ছাড়, প্রমাণ ছাড়, ছাড় ছাড় ছাড়। তুই যে পরাণ বাঁশ, তার কি প্রমাণ আছে? ওই, আমি চাই না তোকে এই মুহূর্তে মেরে মাটিতে পুঁতে দিতে পারি, এখন মানে এখনে। মুখোশের আড়ালে মানুষ। একটা জানোয়ারকে পৃথিবী থেকে সরিয়েছি, এবার পালা ভজহরি। ভজহরি আমি আসছি। কতদিন পথিক, আর কতদিনই নাটক চলবে? আর মাত্র কয়েকটা দিন মহি, তারপর আমি তোমাকে বিয়ে করে। না পথিক না, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন আমার কোনোদিনই পূরণ হবে না। তুমি কি বলছো মোহিনী? আমি ঠিকই বলছি। আমি পুলিশ স্যারের কথা রাজি হয়ে এখানে বাহামনি সেজে এসেছিলাম তোমাকে ওই শয়তান ভজহরির হাত থেকে বাঁচানোর জন্য। এরপর আমি অনেক দূরে চলে যাব। তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাবে? আমাকে ছেড়ে? তোদের সেদিন আমার হাত দূরে ধরে কেন বলেছিলে আমাকে তুমি বাঁচাও? পথিক কেন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? বলো, তাহলে কি ধরে নেবো সবটাই তোমার নাটক ছিল, অভিনয় ছিল? তুমি কি কোনোদিনই আমাকে ভালোবাসোনি? বাসি বাসি পথিক বাসি। আমি হয়তো আমার নিজের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সব ফুল কি দেবতার পায়ে স্থান পায়? উচ্ছিষ্ট খাবার কি দেবতার সেবায় লাগে? বলছো তুমি মোহিনী? এই মোহিনী যে একজন কলঙ্কিনী। শয়তান ভজহরি জোর করে আমাকে। হ্যাঁ পথিক, হ্যাঁ, আমি যে নষ্ট হয়ে গেছি, সংসার করার অধিকার আর আমার নেই। মুখোশের আড়ালে মানুষ। পাহাড় কি জানে তার উচ্চতা কত? মন্দিরের মাথায় যে চূড়া লাগানো থাকে সেটা কি মন্দির দেখতে পায়? দেখতে পায় তারা, মন্দির দেখতে যায় যারা। তাই তোমার যে কি যোগ্যতা সেটা আমি খুব ভালোভাবেই জানি। বিকাশ। হে হে লা 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 লা, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতটি ধরে। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতটি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম।
লা 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 লা। টাইগার বলুন মা, আমাকে ডাকছিলেন? কাকে খুন করতে হবে? না না, এ খুন করতে পারবে না, এ তো একটা বুড়ো ভাব। মানুষের উপরটা দেখলে কি বোঝা যায় তার ক্ষমতা কতটুকু? তোকে দেখলে কি বোঝা যায়? তুই একটা মুখোশের আড়ালে মানুষ। কে কে তুমি? কে? তুমি এতক্ষণ কোথায় ছিলে টাইগার? আসলে মা, আজ আজ একটা লাশ আসার কথা ছিল, তাই আগে থেকে চিতা সাজিয়ে রাখছিলাম। না না না, এ তার হবে না, এ বুড়ো কখনো খুন করতে পারবে না। পারে! কাকে তুই বুড়ো বলছিস? আমি এক্ষুনি মন্ত্র করে ওকে ছোকরা বানিয়ে দেবো। ওং হিং ক্রিং ছট ছট ছট। ওং হিং ক্রিং ছট ছট ছট। ওং হিং ক্রিং ছট ছট। জয় মা কালী, জয় জয় কালী। মা কালী সবার মঙ্গল করুন। কে কে তুই? আমি পথিক, এতদিন প্রতাপ নারায়ণ চৌধুরী সেজেছিলাম। জেনে রাখ, আমার একটাই পরিচয়, আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর প্রথম সন্তান। ভালো করে তাকে দেখ তো ভজহরি, আমাকে চিনতে পারিস কিনা? মুখোশের আড়ালে মানুষ। মনে পড়ছে? প্রতাপ নারায়ণ চৌধুরীকে এইভাবে মেরেছিলি না? এবার ডাক, ডাক সালা কুকুরের মতো ডাক, ডাক সালা ডাক সালা ডাক, কুত্তার মতো ডাক, ডাক সালা কুকুরের মতো ডাক, ডাক সালা কুকুরের মতো ওকে ছেড়ে দাও পথে, কোয়ার নেই তোমাকে আমার দিবি। মুখোশের আড়ালে মানুষ। টাকি টাক গুল্লু, আবার গুল্লু, আমার কাছে এসো না গো গুল্লু। আর জীবনের কাছে যাব না, আবার পকেট ঝেড়ে দেবে গো। সে অধিকারটা তুমি আমাকে দিয়েছো। আমি দিয়েছি? হ্যাঁ, একটু আগে বিকাশকে বললে না যে আমি ওর বৌদি, তার মানে তো আমি তোমার বউ, আর বউরা তো পরের পকেট মারবেই। এটা দেখো দেখো দেখো, এখানে কত দাদা বৌদি সবাই বসে আছে, সবাইকে জিজ্ঞাসা করো, বরের পকেট মারা বউদের জন্মগত অধিকার কি, তাই তো? ও বৌদি ঠিক বলছে? কি গো সত্যি বলছে? এই দেখো সত্যি বলছে গো। হ্যাঁ, নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লাগন হৃদয় জানাই গোপনে, বন্ধ মনে দুয়ার খোলো বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় আমের ইশারা, যেই না তুমি ডাকলে আমায় আমের ইশারা। মুখোশের আড়ালে মানুষ।